বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে প্রাণঢালা অভিনন্দন আমাদের চ্যানেলে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করুন। আজকের আয়োজনে যা থাকছে: তাবলিগ জামাতের সংকট নিয়ে মুহিবুল্লাহর হৃদয়স্পর্শী বাস্তবধর্মী কথা, পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রথম অধ্যায়, একতা থেকে বিভক্তি। মুহিবুল্লাহ ছোটবেলা থেকেই তাবলিগ জামাতের সঙ্গে পরিচিত। তার বাবা ছিলেন একজন মেহনতি দায়ী, যিনি আল্লাহর রাস্তায় বছরের পর বছর কাটিয়েছেন। মুহিবের শৈশব কেটেছে তাবলিগের মেহফিল, গাস্ত, আমল এবং দিনের দাওয়াত শুনে। সে শুনত কিভাবে একদিনের জন্য বেরিয়ে গেলে অন্তর নরম হয়, কিভাবে 4 মাসের মেহনত মানুষকে বদলে দেয়। মুহিবের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল তার বাবার সঙ্গে টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাওয়া। লাখো মানুষের তাকবীর ধ্বনি, চোখের পানিতে বুক ভেজানো দোয়া, সবার ঐক্যবদ্ধ কণ্ঠে আল্লাহকে ডাকতে দেখা। এ যেন দুনিয়ার বুকে জান্নাতের একটা ঝলক। কিন্তু বছর কয়েক ধরে মুহিব লক্ষ্য করছিল, সেই ঐক্যের জায়গা যেন একটা অদৃশ্যের ছোঁয়া। একদিন মসজিদে বসে সে শুনল, আমরা মাওলানা সাদ সাহেবের অনুসারী, ওরা আমাদের বিপরীত দল। না, ওরা পথভ্রষ্ট, সত্য পথে আমরাই ধরে রেখেছি। মুহিব হতবাক হয়ে গেল। এই কি সেই জামাত যারা এক সময় কাঁধে কাঁধ মিলিয়ে কাঁদত, যাদের আজ ছিল মানুষের হেদায়েতের জন্য? দ্বিতীয় অধ্যায়, সেই ভয়ঙ্কর রাত। 2024 সালের জানুয়ারির এক সন্ধ্যায় মুহিব বাসায় বসে ছিল। হঠাৎ ফোন এলো, ভাই দ্রুত টঙ্গীর মাঠে আসুন, মারামারি শুরু হয়ে গেছে। সে দৌড়ে ইজতেমার ময়দানে পৌঁছালো। চারদিকে মানুষের চিৎকার, ছোটাছুটি। মুহিব দেখল, এক ভাই আরেক ভাইয়ের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে। কেউ একজন আহত হয়ে মাটিতে পড়ে আছে, অন্য একজন দৌড়ে পালাচ্ছে, আরেকজনের রক্তাক্ত মুখে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে মুহিবের হৃদয় কেঁপে উঠল। সে ভাবল, এরা কি আমাদের সেই তাবলিগি ভাই, যারা আল্লাহর রাস্তায় রাত কাটাতো, যাদের জীবনের উদ্দেশ্য ছিল মানুষকে নরম করা? তারা আজ একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। হঠাৎ এক বৃদ্ধ আলেম কেঁদে উঠলেন, হে আল্লাহ, এই বিভেদ কেন? আমরা তো শুধু তোমার দ্বীনের জন্য এক হয়েছিলাম। মুহিবের হৃদয় ভেঙে গেল। তার চোখ দিয়ে পানি ঝরঝর করিয়ে মাটিতে পড়তে লাগলো। সে অজর ঝাড়াই কাঁদতে লাগলো। তৃতীয় অধ্যায়, সত্যের সন্ধান। এরপর মুহিব সিদ্ধান্ত নিল, সে জানবেই কিভাবে এমন হলো। সে অনেক আলেমের কাছে গেল। কেউ বলল, মাওলানা সাদ সাহেব ঠিক বলেছেন। আবার কেউ বলল, সুরাপন্থীরাই সঠিক পথে আছেন। মুহিব বিভ্রান্ত হয়ে গেল। একদিন এক বুজুর্গ তাকে বললেন, বেটা, আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকব, নিজেদের দিকে নয়। কেন আমরা নিজেদের মধ্যে এ দ্বন্দ্ব বাড়িয়ে তাবলিগ জামাতের বিভক্তি করছি? এই কথাটা মুহিবের মনে গেঁথে গেল। সে বুঝতে পারল, ব্যক্তিগত মতানৈক্য থাকবেই, কিন্তু যখন সেটা দলাদলিতে পরিণত হয়, তখন উম্মার ক্ষতি হয়। মুহিব কোরআনের একটি আয়াত
পড়ল। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরের বিভক্তি হইও না। সূরা আলে ইমরান 103 নং আয়াত। সে বুঝল, সমাধান হলো আমাদের উচিত উম্মার ঐক্যের জন্য কাজ করা, দলাদলি না করা। 4th অধ্যায়, উম্মার ডাক। একদিন এক যুবক মুহিবের কাছে এসে বলল, ভাই, আমি দ্বীনের দিকে আসতে চাই, কিন্তু তাবলীগের মধ্যে এত বিভক্তি দেখে দ্বিধায় পড়ে গেছি। মুহিব কেঁদে ফেলল। সে ভাবল, এই বিভক্তি যদি উম্মার নতুন প্রজন্মকে দ্বীনের পথ থেকে সরিয়ে দেয়, তাহলে কিয়ামতের দিন আমরা কি জবাব দেব? সে দৃঢ় কণ্ঠে বলল, তুমি দাওয়াতের কাজ করো, কিন্তু দলবাজি করো না। দাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ছিল, কোনো নির্দিষ্ট দলের নয়। সে তার আশেপাশের মানুষকে বোঝাতে লাগলো, আমাদের পথ হচ্ছে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আমরা যদি দলাদলি বাদ দেই, তবে এই ফিতনা থেকে বেঁচে যাব। আসুন আমরা আবার ঐক্যবদ্ধ হই, একসাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথের দাওয়াতের কাজ করি, মানুষকে শান্তির কথা বলি, প্রেমের কথা বলি। শেষ কথা, এই সংকট শুধু তাবলীগ জামাতের নয়, বরং উম্মার এক বিশাল পেরেশানি। আমাদের উচিত দলাদলি বাদ দিয়ে সত্যের পথে এক হওয়া। এক বুজুর্গের কথা ছিল, যেখানে দলাদলি শুরু হয়, সেখানে বরকত শেষ হয়ে যায়। তাহলে আমরা কেন ঐক্যকে ভাঙব? আসুন আমরা উম্মার ঐক্যের জন্য কাজ করি ইনশাল্লাহ। মুহিব ভাইয়ের এইরকম গল্প আগামীতেও নিয়ে আসব, যদি আপনাদের ভালো লাগে। তাবলীগ জামাতের এই অন্তর্গত দ্বন্দ্বের শেষ কোথায়, সমাধান কোথায় আমরা জানি না, তবু আমরা মন প্রাণ দিয়ে চাইব মুহিব ভাইয়ের এই কান্না জর্জরিত কণ্ঠের এই বাণীগুলি আমরা মেনে নিয়ে তাবলীগ জামাতের একতা পোষণ করি। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে ছড়িয়ে দিন তাবলীগ জামাতের ঐক্যের উদ্দেশ্যে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।